আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, এমনকি সুস্থ আছেন। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা দেখব কিভাবে হামাস্টার কম্বাট উইথড্র করতে হবে। উইথড্র রিকোয়েস্টে আমরা কিভাবে সাবমিট করব। তাছাড়া আরো এই ভিডিওটা দেখলে আরো এই বিষয়ে ক্লিয়ার হবেন যে আপনি যদি অন্য কোথাও উইথড্র করে থাকেন, যেখানে আপনি এখন সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি এখানে উইথড্র করতে চাচ্ছি না, আমি যেখানে করছি সেটা আমি এখন চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আপনার কি করতে হবে সেই বিষয়েও ক্লিয়ার করে দিব এই ভিডিওতে। তো এই বিষয়গুলো মিস করতে না চাইলে পুরোটা ভিডিও এ টু জেড দেখার চেষ্টা করবেন। আর একটা কথা যেটা না বললেই নয়, আপনারা যারা ইউটিউব থেকে ভিডিও দেখেন কিন্তু লাইক কোনো কমেন্ট করেন না, তাদের বলবো ভাই আপনার একটা লাইক বা একটা ছোট্ট কমেন্ট আমাদের অনেক অনেক মোটিভেট করে, নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। তো আপনি যদি ছোট্ট একটা লাইক একটা কমেন্ট করেন, তাহলে যে নিত্য নতুন আপডেটগুলো ভিডিও আকারে পান, প্রপারলি দেখে শুনে বুঝে কাজগুলো আশা করি ঠিকভাবে করে নিতে পারবেন। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন। আর ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে এই রিলেটেড যত আপডেট আছে এগুলো আপনার থেকে মিস হবে না। সব থেকে মূল্যবান বা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি যদি ইউটিউব থেকে ভিডিও দেখেন বাট আমাদের টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই রিলেটেড যাবতীয় আপডেট আমরা প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলেই প্রোভাইড করে থাকি। আর আমাদের টেলিগ্রামে জয়েন থাকলে আপনার আরও একটা লাভ আছে, সেটা হচ্ছে কি আমরা প্রতিদিন রাত 11টাতে সরাসরি লাইভে এসে আপনার যাবতীয় যত সমস্যা আছে সব সমাধান করার সুযোগ করে দিচ্ছি। তো এই সুযোগটা মিস করতে না চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, সাথে রাত 11টায় আমাদের লাইভ মিটিংয়ে জয়েন করে আপনার যাবতীয় এয়ারড্রপ রিলেটেড যত সমস্যা আছে সব সমাধান করে নিতে পারবেন। ওকে, তো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই। তো হামাস্টার থেকে বাইন্যান্সে উইথড্র করার জন্য আপনাকে সরাসরি চলে আসতে হবে এয়ারড্রপ সেকশনে। এই বুস্টের নিচে দেখতে পাচ্ছেন আর্ন অপশনের পরেই এয়ারড্রপ হলুদ একটা আইকন আছে, হামাস্টার আইকন, জাস্ট এখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে আমাদের এখানে কাউন্টডাউনটা প্রায় শেষের দিকে, মাত্র 8 দিন 5 ঘন্টা বাকি আছে, তারপরে আমরা এখান থেকে টাকা তুলে পকেটে নিতে পারবো। তো কিভাবে কি করতে হবে সবকিছু ডিটেলসে বলবো। এখানে যেহেতু আমরা বাইন্যান্সকে প্রিপেয়ার করতেছি, বাইন্যান্সে অনেক সুযোগ সুবিধা থাকে, অনেক বোনাস পাওয়া যায়। এক কথায় বলতে গেলে এখানে প্রাইসটা বেস্ট থাকে, সব থেকে রিয়েল যে প্রাইসটা সেটা বাইন্যান্সে শো করে, অন্যান্য এক্সচেঞ্জারে মানে একটু কম শো করে, 100-200 প্রাইস ডাউন থাকে সবসময়। বাইন্যান্সে এটা স্টেবল থাকে, সবসময় রিয়েল প্রাইসটাই দেখায়। তো আমরা বাইন্যান্সে উইথড্র করব। তো বাইন্যান্সে উইথড্র করার জন্য প্রথমত আমাদের জাস্ট এই বাইন্যান্স আইকন যেটা আছে দেখতে পাচ্ছেন, বাইন্যান্স এক্সচেঞ্জ হলুদ করে, জাস্ট এখানে একটা ট্যাপ করব। ট্যাপ করার পরে নিচের দিকে খেয়াল করবেন ইয়েস আই হ্যাভ ইট, মানে বলতেছে যে আপনার কি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। আর অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন করা থাকতে হবে। কেওয়াইসি বলতে অনেকেই বুঝবেন না, কেওয়াইসি জিনিসটা হচ্ছে এনআইডি কার্ডের প্রথম পাশ এবং দ্বিতীয় পাশের ছবি তুলে যে ব্যক্তির এনআইডি কার্ড ওই ব্যক্তির ছবি ভেরিফিকেশন করে অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করা, এটাকে বলে কেওয়াইসি। তো অবশ্যই আমাদের কেওয়াইসি ভেরিফিকেশন আছে, যার জন্য আমরা ইয়েস আই হ্যাভ ইট, হ্যাঁ আমার আছে, তাই বলে এখানে ট্যাপ করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, তারপর এখানে একটা সুযোগ করে দিচ্ছে জাস্ট রেজিস্ট্রেশন। এই যে রেজিস্টার যে অপশনটা, এখানে ট্যাপ করে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো ওটা অনেক ঝামেলার, ওটা প্রয়োজন নাই। যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে পার্সোনালি জানাতে পারেন কিভাবে কি করবেন, সেজন্য শর্ট করে একটা ভিডিও মেক করে দিতে পারবো আমি। তো এখানে উইথড্র করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে হামাস্টার ডিপোজিট অ্যাড্রেস, হামাস্টার ডিপোজিট অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা কোথায় পাবেন, এখানে কি দিতে হবে, সেটার জন্য আমরা যেহেতু বাইন্যান্স থেকে উইথড্র করব, আমরা সরাসরি চলে যাব বাইন্যান্সে। তো আমি মিনিমাইজ করে বাইন্যান্সে চলে গেলাম। চলে আসার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এড ফান্ড বলে একটা অপশন আছে, অথবা আপনার এখানে ডিপোজিট লেখা দেখাতে পারে। তো সরাসরি আপনি এইভাবে না করলেও এখানে নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট বলে একটা অপশন আছে, এই যে হোম, তারপর আছে মার্কেট, তারপর আছে ট্রেড, তারপর আছে ফিউচার, তারপর আছে ওয়ালেটস। জাস্ট ওয়ালেটসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখানে যে অবস্থায় থাকবে ওই অবস্থায় এখানে দেখতে পাবেন ডিপোজিট বলে একটা অপশন আছে, ডিপোজিট বলে একটা অপশন আছে, জাস্ট ডিপোজিটে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার আছে, সার্চ বারে কয়েনের নাম লিখে সার্চ করতে বলতেছে। তো জাস্ট এখানে একটা ট্যাপ করে আমরা হামাস্টার যেহেতু উইথড্র করবো সেহেতু আমাদের জানতে হবে হামাস্টারের যে টোকেনটা দিবে সেই টোকেনটার নাম কি। সেই টোকেনটার নাম হচ্ছে HMSTR। তো দেখতে পাচ্ছেন এই HMSTR লেখার পরে
এখানে কিন্তু হামস্টারের লোগো সহকারে হামস্টার কম্বাট বলে একটা টোকেন শো করতেছে। জাস্ট এই টোকেনটার উপর একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর নিচে আপনাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে, আপনি কোন নেটওয়ার্কের আওতায় এই টোকেনটার অ্যাড্রেস নিতে যাচ্ছেন। তো সেহেতু আপনি যেহেতু এই হামস্টার এটা টোন নেটওয়ার্কের আওতাধীন একটাই নেটওয়ার্ক আছে, সেহেতু আমরা টোন নেটওয়ার্কটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এরকম একটা ইম্পর্টেন্ট নোটিশ দিব, সেটা হচ্ছে কি বলছে যে both memo and address are required to successful deposit your Hamster to Binance. Hamster থেকে বাইন্যান্সে ডিপোজিট করার জন্য অবশ্যই যেমন ডিপোজিট অ্যাড্রেসটা গুরুত্বপূর্ণ, তেমনি মিমো বলে একটা কোড আছে, সেই মিমো কোডটাও গুরুত্বপূর্ণ। তার জন্য সরাসরি আমরা ওকেতে ক্লিক করবো, যে এটা আমরা জানছি এবং এটা মেনে চলবো, তার জন্য ওকে করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিপোজিট অ্যাড্রেস, তার নিচে আছে হামস্টার মেমো। এই দুইটা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে কপি করে সুন্দরভাবে বসাতে হবে, অন্যথায় আপনার উইথড্রটা রিজেক্ট হয়ে যাইতে পারে যদি এখানে কোথাও ভুল করেন। তো যেহেতু আমাদের প্রথমে ডিপোজিট অ্যাড্রেস প্রয়োজন, তার জন্য এই NJB যে লাস্ট যে অ্যাড্রেসটা আছে, জাস্ট এটাকে সামনের এই আইকনে একটা ট্যাপ করে আমরা কপি করে নেব। কয়েকবার ট্যাপ করে ক্লিক করে কপি করে নেবেন যাতে ভুল না হয়। কপি করা হয়ে গেলে আবার মিনিমাইজ করে হামস্টারে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন হামস্টার ডিপোজিট অ্যাড্রেস, জাস্ট এখানে ট্যাপ করব, এটাকে পেস্ট করে দিব, কাজ শেষ। আবার চলে যাব বাইন্যান্সে আসার পরে মিমো যেটা ইম্পর্টেন্ট, এটা না দিলে হবেই না। তো যার জন্য এখানে 080 লাস্টে যে কোডটা আছে এই হামস্টার মিমো, জাস্ট এখানে বারবার ট্যাপ করে এটাও আমি কয়েকবার কপি করে নিলাম, কারণ যাতে ভুল না হয়, আগে কপিটা যেন শো না করে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেসটা আছে নাই, জাস্ট মেমোটাই আছে 080। আমি এটা পেস্ট করে দিলাম, কিবোর্ডটা একটু সরাই দিলাম, দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড চুজ বলে একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখবেন থ্যাঙ্কস বলে একটা অপশন চলে আসবে। ওকে, আমি ট্যাপ করলাম, আমার উইথড্র করা ডান। এটাই হচ্ছে উইথড্র করার প্রসেস ছিল। এভাবেই হচ্ছে কাজ। এখন উইথড্র হয়ে যাওয়ার পরে আপনার কি কি করণীয়, কিভাবে টাকা তুলে পকেটে নেবেন, সেই ভিডিওটা মিস করতে না চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি সকল বিষয় ক্লিয়ার হয়েছে।